99% নতুন ইউটিউবাররা এই ভুলটা করে থাকে। যদি আপনি এই ভুলটা করে থাকেন তাহলে অবশ্যই আপনার ভিডিওতে ভিউ আসবে না, আমি বললাম। এবং আপনি নিজেও জানেন যে আপনার ভিডিওতে ভিউ আসতেছে না। এখন তার জন্য কি করছেন যে আমার ভিডিওটা আপনি দেখতেছেন যে হ্যাঁ আসলে আমি কি জন্য বলতেছি যে আমার ভিডিওটা দেখার পর আপনার আগের তুলনায় অনেক পরিমাণ ভিউ আসবে, 100% গ্যারান্টি। তাহলে চল শুরু করা যাক আজকের ভিডিও, যে কি কাজগুলো করলে আপনাদের আগের তুলনায় অনেক বেশি পরিমাণ ভিউ আসবে। দেখুন, নতুন যারা ইউটিউবার তারা কি করে থাকে, ভিডিওর মধ্যে কি বলে এবং কি করে থাকে এবং কি ধরনের ভিডিও বানায় তারা কি করে থাম্বনেলের মধ্যে তুলে ধরে, অর্থাৎ সাইডে আশেপাশে ইফেক্ট বসায় যে তারা এই নিয়ে কথা বলতেছে বা এই টপিক নিয়ে কথা বলতেছে। থাম্বনেল দেখে তারা বোঝা যায় যে এই টপিকটা এইরকম, আসলে এটা দেখা যাবে না, এটা দেখে আমার লাভ হবে না। তাই কি করে আপনার থাম্বনেলে ক্লিক করেন, আর ক্লিক না করার কারণে আপনার সিটি আর বাড়ে না, সেক্ষেত্রে আপনার ভিডিওতে ভিউ হয় না। তাহলে আপনাকে কি কাজ করতে হবে, আপনাকে থাম্বনেল সুন্দর করে সাজাতে হবে এবং আপনার থাম্বনেলের মধ্যে কৌতূহল সৃষ্টি করতে হবে। যে আপনি বললেন যে আজকে ভিডিও দেখার পর আপনার ভিডিওতে অনেক পরিমাণ ভিউ হবে, কিন্তু কিছুই হলো না, আপনার থাম্বনেল সুন্দর নয়, আপনি সবগুলো যেগুলো কথা বলছেন থাম্বনেলে সাজিয়ে রাখতেছেন, তারা বুঝে যাবে। তাহলে আপনাকে কি কাজ করতে হবে, থাম্বনেলের মধ্যে কৌতূহল সৃষ্টি করতে হবে। আপনার টাইটেলটা সুন্দর এবং আপনার থাম্বনেলটা সুন্দর, এটা দেখে তারা ক্লিক করবে। ক্লিক করার পরেই শুরুতেই আপনি অডিয়েন্সদের মাথা নষ্ট করে ফেলবেন, মানে মেইন পয়েন্টে আক্রমণ করবেন। আক্রমণ করার ফলে আপনার আগের তুলনায় অনেক পরিমাণ ভিউ হবে। এবং ইউটিউব দেখে অডিয়েন্স রিয়েকশন, যদি আপনার রিয়েকশন ভালো হয় প্রথম 30 সেকেন্ড, তাহলে সেই ভিডিওতে তো অবশ্যই ভিউ আসবে। এবং ইউটিউব চায় যে আপনার 30 সেকেন্ড বা কতক্ষণ আপনার ভিডিওটা আপনার অডিয়েন্সরা দেখে, ওই অনুযায়ী টার্গেট করবে যে আপনার ভিডিওটা অন্যদের কাছে পৌঁছাবে কি পৌঁছাবে না। এখন দ্বিতীয় নাম্বারে আসি। দ্বিতীয় নাম্বার হলো মানুষের বর্তমান সময়ে ধৈর্য শক্তি অনেক কম, মানে ধৈর্যশীল। এখনকার সময় বর্তমান সময় মানুষের ধৈর্যশীলতা অনেক কম। কেন বললাম, কারণ দেখুন, আপনি ভিডিওর শুরুতে যদি মানুষকে বলেন হাই ফ্রেন্ডস, হ্যালো কেমন আছেন, এই সেই তাল বাহানা আপনি মানে বলতেছেন, আপনার ফ্যামিলির কথা বলতেছেন, কেমন আছে তাদেরকে জিজ্ঞাসা করতেছেন, কমেন্ট করতে বলতেছেন, আপনি ভাই তাদের সময় নষ্ট করতেছেন। তাই অডিয়েন্সদের কখনো সময় নষ্ট করবেন। মেইন কথায় আসবে, আপনি যেই টপিক নিয়ে ভিডিও বানাচ্ছেন সেই বিষয় নিয়ে শুরুতেই কথা বলবেন, যাতে তারা ওই টাইমটা মেনটেন করে বরাবর সময়টুকু আপনার ভিডিওটা দেখে। তাহলে ইউটিউব দেখবে যে আপনার ভিডিওটা ফুল টাইম পর্যন্ত দেখতেছে এবং এই ভিডিওটা অন্যান্য অডিয়েন্সদের কাছে পৌঁছাবে এবং ওই ভিডিওটা দ্রুত ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি হয়ে থাকবে। তাই অডিয়েন্সদের কখনো সময় নষ্ট করবেন না, মেন পয়েন্টে আক্রমণ করবেন। এখন 3 নম্বর পয়েন্ট আসি। 3 নম্বর পয়েন্ট হলো, মানুষ যতই থাম্বনেল সুন্দর করুক এবং আজে বাজে টাইটেল লেখুক এবং সিও করুক, সুন্দর করে ডিসক্রিপশন লেখুক, যদি ভাই আপনার রিয়াকশন যদি খারাপ হয়, আপনি যদি রোবটের মতো কথা বলতে থাকেন শুধু, তাহলে কি হবে, মানুষ বোরিং হয়ে যাবে। এবং বোরিং বর্তমান সময় জানেন, বলতামই তো ধৈর্য শক্তি অনেক কম, তাই ভিডিওটি স্কিপ করে চলে যাবে। তাই আপনাকে কি করতে হবে, ভিডিওর মধ্যে আপনার ভিডিওটা জুম আউট ইন করতে হবে, অর্থাৎ ভালো ইফেক্ট বসাবেন বা মাঝে মাঝে কোনো পিকচার দেখাবেন সামনে, বা সামনে কোনো অন্য ভিডিও দেখাবেন, যাতে তারা এই ভিডিওটা দেখে ইমপ্রেস হয় এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে তারা বাধ্য হবে। তাই আপনাকে সময় নষ্ট করা যাবে না, শুধু আপনি রোবটের মতো কথা বলবেন না, মাঝে মাঝে একটু নোট করে বসবেন, অডিয়েন্সদের একটু হাসি ঠাট্টার কথা বলবেন, কথার মধ্যে মিষ্টি বলবেন, যাতে তারা বুঝে যায় যে হ্যাঁ ভাইটার কথা অনেক ভালো আছে এবং ভিডিওটা দেখে মজা পাচ্ছে, তারা মনে মনে এটা ভাববে। তাই অডিয়েন্সদের সময় নষ্ট করবেন না এবং রোবটের মতো কথা বলবেন না। তাই ভিডিওটি জুম আউট ইন করবেন, ইফেক্ট বসাবেন, ভালো লাইটিংস করবেন, বা অথবা ভালো পিকচার সামনে সাজেস্ট করবেন, বা সামনে অন্য কোনো ভিডিও রোল বসালেন, ওভারঅল বসালেন, তাহলে আপনার ভিডিওতে ভিউ আসবে। তো এই টিপস গুলো আপনি অ্যাপ্লাই করেন, অবশ্যই ইনশাল্লাহ আগের তুলনায় অনেক পরিমাণ ভিউ আপনার বেড়ে যাবে। সো যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক তো করবেনই ভাইয়া, সাবস্ক্রাইব তো করতে হবে আপনাকে। সো দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।